কোনটা থেকে তা তো জানো না, একসাথে হয় দুইটা। আমার ভিতরে যে গম্বুজের ভিতর দেখে আসি চলেন। এটা কি ভাই মসজিদ না? একসাথে হইব না মানে আপনি দেখেন যাতে একসাথে। এই নিয়ামতুল্লাহ অনেক ভালো লোক ছিল, কবর জিয়ারত করে আসি আমরা। জায়গাটার নাম কি? তাহা খানার মাঝে তোয়াখানার মাজার। এই দেখেন আমরা এখন যে জায়গায় আছি ওই জায়গা হচ্ছে তোয়াখানা মাজার। একটু ইয়ে নেই হয়ে গেছে। গোলা হয়ে গেছে, গোলাতে সমস্যা নেই ভাই। এখানে জুমার নামাজের জন্য প্রস্তুতি নিতেছে। এগুলো হচ্ছে কবর। কোনটা মাজার? ওইটা না? হ্যাঁ ওইটা মাজার। হ্যাঁ ওইটা মাজার, শাহ নিয়ামতুল্লাহর মাজার। চলেন এভাবে না। আমি বের হই, তুমি ভিতরে যাই না? ও ভিতরে যা লাগবে ভিতরে লয়ে এটা এই তো আমরা মসজিদের ভিতরে যেতেছি। বাহ, এই যে দান বাক্সা। ভিডিও করতেছে। আমরা এই মসজিদের ভিতরে ঢুকতেছি। এই মসজিদ দেরি করে কেন? চল সংক্ষেপ সংক্ষেপ সংক্ষেপ। ভিতরে ছবি তোলার কিছুই নেই না। আর এটা একটু হালকা পাতলা আনবি। না, এর ভিতরে বাইরে থেকে যত সুন্দর, ভিতরে অতটা না। অদ্ভুত ব্যাপার দেখছেন, পাকা কিন্তু গরম হয়, রোদ দিয়ে গরম কিন্তু হয় না। এইটা সম্ভবত ওই যে ইয়া বানায় না, মাটি দিয়ে যে হাড়ি পাতি বানায় না, ওগুলার। ওই তো ওইগুলোর কারণে দিয়ে রাখছো পরে। হুম। দেখেন আপনারা কিছু অন্ধ মানুষ, প্রতিবন্ধী মানুষ। কার মাজার? এগুলো হচ্ছে কবর, মাজার। আর সামনে এটা হচ্ছে মাজার। এই যে পুকুরটা আছে না, পুকুরটার পানি শাহ নিয়ামতুল্লাহ নিজে ব্যবহার করতেন। এটা কার মাজার? নিয়ামতুল্লাহ শাহ নিয়ামতুল্লাহ মাজার। এই যে আমরা যেটা ঢুকতেছি এটা হচ্ছে শাহ নিয়ামতুল্লাহ মাজার। এই তো ভিতরে ঢুকতেছি। হ্যাঁ, গোপনীয়তা বলে